ভুলেও যারা পুঁইশাক খাবেন না, কেন পুঁইশাক মারাত্মক সব রোগের কারণ জানেন? দেখুন, নয়তো প্রাণ হারাবেন। আপনি কি পুঁইশাক খাচ্ছেন? আপনি যদি সপ্তাহে 2 থেকে 3 দিন পুঁইশাক খেয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কেননা পুঁইশাক খাওয়ার সাথে সাথে আপনার দেহে কিছু ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হতে থাকে। তাই যারা পুঁইশাক খাচ্ছেন তাদের এই বিষয়ে জানা উচিত। কেননা আপনি পুঁইশাক খেয়ে নিজের দেহে এমন কিছু ক্ষতি করছেন যেটি পরবর্তীতে ভয়াবহ রূপ নিতে পারে। সংস্কৃতের ভাষায় পুঁইশাককে বলা হয় অমৃত বল্লরী। কাজে এটি যে অমৃত সমান সেটি আপনাকে প্রথমে মানতে হবে। কিন্তু অমৃত সমান হওয়া মানেই যে এটি আপনার জন্য উপকারী তা কিন্তু নয়। কেননা অমৃত গড়লে পরিণত হয় যদি আপনি তা না জেনে ব্যবহার করেন। পুঁইশাক খাওয়ার উপকারিতা হচ্ছে এটি খেলে আপনার ত্বক ভালো থাকবে। কিন্তু যাদের ত্বকে অ্যালার্জি আছে তারা এই পুঁইশাক কখনোই খাবেন না। আসলে যারা বিভিন্ন ধরনের হাড় জয়েন্টের ব্যথায় ভুগছেন এবং সবসময় যাদের কোমর বা ব্যাক পেইন থাকে এবং যাদের ক্যালসিয়ামের ঘাটতিজনিত কারণে হাড়ের ক্ষয় রোগ রয়েছে, তারা যদি নিয়মিত পুঁইশাক খান তাহলে অত্যন্ত উপকার পাবেন। কেননা পুঁইশাকের মধ্যে এত পরিমাণ ক্যালসিয়াম রয়েছে যে এটি আপনার দেহের সব ধরনের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারে। যাদের অ্যালার্জি নেই তারা পুঁইশাক খেলে স্কিন অত্যন্ত ভালো থাকবে, সেই সাথে স্কিন উজ্জ্বল হবে এবং সবসময় সতেজ ও টান টান থাকবে। যাদের রাতে ভালো ঘুম হয় না এবং যাদের পুঁইশাক খেলে কোনো প্রকার অ্যালার্জি হয় না, আপনার পারিবারিক কোনো ঠান্ডা কাশি নেই, তারা নিয়মিত পুঁইশাক খেতে পারেন। এতে আপনাদের রাতের ঘুম অবশ্যই ভালো হবে। কেননা পুঁইশাক অত্যন্ত নিদ্রাজনক। পুঁইশাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি, সি, এ, সেই সাথে আরও আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন। এই প্রত্যেকটি উপাদানই আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। পুঁইশাকের মধ্যে প্রচুর পরিমাণে আঁশ থাকায় এটি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা খুব দ্রুত দূর করতে পারে। এটি পিচ্ছিলকারক হওয়ায় যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে এবং সেই সাথে পেটে গ্যাস, অম্বল এই ধরনের সমস্যা আছে তারা নিয়মিত পুঁইশাক খাবেন। এতে আপনারা খুব ভালো উপকার পাবেন। পুঁইশাক সবসময় আপনার বায়ু ও পিত্তকে রোধ করতে পারে। বায়ুপিত্তের সমতা আনতে পুঁইশাক অত্যন্ত কার্যকরী। তেমনি আপনার কফ ও শ্লেষ্মা বৃদ্ধি করতে পুঁইশাক খুব বেশি কাজ করতে থাকে। এছাড়া পুঁইশাকের আরও কিছু উপকারিতা রয়েছে, যেমন পুঁইশাক খেলে নারীদের ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকি 40% পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা থাকে। পুঁইশাক খেলে এমনিতে ক্যান্সারের কোষ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দূর হয়ে যায়। আবার পুঁইশাক কিন্তু আপনার হার্টের জন্য খুবই ভালো, কারণ এটি যেমন আপনার ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে দেয় তেমনি আপনার হৃদরোগের ঝুঁকিকে অনেক গুণ কমিয়ে দেয় এবং এটি আপনার কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখে। কাজে পুঁইশাক খেলে আপনার হার্ট এমনিতেই সুস্থ থাকবে। যদি আপনার ওজন প্রতিনিয়ত বাড়তে থাকে তাহলে আপনি প্রতিদিন পুঁইশাক খেতে পারেন। এতে 1 মাসের মধ্যে আপনার ওজন নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু পুঁইশাক খাচ্ছেন মানেই এর সঙ্গে যে আপনাকে পেট ভর্তি ভাত খেতে হবে তা কিন্তু নয়। আপনি 100 থেকে 150 গ্রাম পরিমাণ পুঁইশাক নিয়মিত হালকা সেদ্ধ করে অল্প পরিমাণে তেল, রসুন, পেঁয়াজ দিয়ে ভাজার পর তারপর খেয়ে নিন। কখনোই পুঁইশাক বেশি সেদ্ধ করবেন না, কেননা বেশি সেদ্ধ করলে এর গুণাগুণ নষ্ট হয়ে যায়। এতে করে দেখবেন আপনার ওজন দ্রুত কমতে শুরু করবে। এছাড়া যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের জন্য পুঁইশাক খুবই ভালো। পুঁইশাকের যে গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে এর মাত্রা কম থাকায় এটি ডায়াবেটিস আক্রান্ত রোগীদের জন্য উৎকৃষ্ট খাবার। পুঁইশাক গ্রহণের কারণে আমাদের রক্তে সবসময় গ্লুকোজের মাত্রা স্বাভাবিক থাকবে, সেই সাথে রক্ত সঞ্চালনের মাত্রা বহুগুণে বেড়ে যাবে। তাই এটি যেমন আপনার ইনসুলিনের উৎপাদন বাড়িয়ে দেয় তেমনি ডায়াবেটিস থেকে আপনাকে সবসময় রক্ষা করে। এটি অত্যন্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং গ্লুটেন সমৃদ্ধ হওয়ায় এর ফলে আপনার চোখ অনেক ভালো থাকবে। যাদের দৃষ্টিশক্তির স্বল্পতা আছে তারা নিয়মিত পুঁইশাক খেলে খুবই উপকার পাবেন। আপনার যদি মাইগ্রেনের মাথা ব্যথা হয়ে থাকে, আপনার যদি শরীরে জ্বালাপোড়া থাকে এবং আপনার যদি মাথার তালু অত্যন্ত গরম হয়ে যায়, তাহলে আপনি পুঁইশাক নিয়মিত খাবেন। এতে করে আপনার এ সমস্ত রোগের উপসর্গ দূর হয়ে যাবে। হাত পায়ের তালু, মাথার তালু জ্বালাপোড়া করা এবং এই প্রদাহজনিত কারণে যে মাথা ব্যথা হয়ে থাকে তাও দূর করে দিবে এই পুঁইশাক। যদি আপনার কিডনি ও পিত্তথলিতে কোনো প্রকার রোগ থাকে তাহলে আপনি কখনোই পুঁইশাক খাবেন না, কেননা এতে অক্সালেটের মাত্রা অত্যন্ত বেশি। এবং পুঁইশাক খাওয়ার পাশাপাশি কখনো করলা খাবেন না। এই দুটি খাবার অত্যন্ত অক্সালেট হওয়ার কারণে এটি আপনার দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। দুটি পাশাপাশি খাওয়ার কারণে এটি আপনার হজমের মারাত্মক ব্যাঘাত সৃষ্টি করবে। কাজেই এ সমস্ত রোগীরা চিরকালের জন্য পুঁইশাক এড়িয়ে চলবেন। যদি আপনি কফ ও ঠান্ডা রোগে ভুগে থাকেন এবং আপনার যদি সাইনোসাইটিসের মাথা ব্যথা হয়ে থাকে তাহলে আপনি ভুলেও পুঁইশাক খাওয়ার কথা চিন্তা করবেন না, কেননা পুঁইশাক খাওয়া মাত্রই আপনার এই সকল রোগ বৃদ্ধি পেতে থাকবে। যাদের কোল্ড অ্যালার্জি রয়েছে তারা কখনোই পুঁইশাক খাবেন না। পুঁইশাকের আরেকটি ক্ষতি হল যাদের শরীরে ইউরিক অ্যাসিড জনিত ব্যথা রয়েছে এবং ক্যালসিয়ামের অভাবে যে ব্যথা হয়ে থাকে তা সম্পূর্ণ আলাদা। তাই আপনাকে প্রথমে বুঝতে হবে যে আপনার দেহের হাড়ের জয়েন্টের ব্যথা কী কারণে হচ্ছে।
যদি সেটা ইউরিক অ্যাসিড বৃদ্ধির কারণে হয়ে থাকে তাহলে কখনোই আপনি পুঁইশাক খাবেন না, কারণ এতে করে আপনার রোগের তীব্রতা আরও বেশি বেড়ে যাবে। যারা কোষ্ঠকাঠিন্য পাইলস রোগে ভুগছেন, আপনার পায়ুপথের রোগ আছে কিন্তু লজ্জার ভয়ে আপনি কারো কাছে শেয়ার করতে পারছেন না এবং দিন দিন আপনার মধ্যে এ রোগ বৃদ্ধি করছেন, তাদের জন্য এটি খুবই উপকারী একটি ঔষধ। আপনারা প্রতিদিন 100 গ্রাম পুঁইশাক জুস করে তার সমপরিমাণ পানি মিশিয়ে প্রতিদিন 2 বেলা করে খাবেন। এভাবে যদি খেতে পারেন তাহলে আপনার এই রোগ খুব দ্রুত সেরে যাবে। কিন্তু খেয়াল রাখবেন যে পুঁইশাক যে সকল রোগের তীব্রতা বাড়িয়ে দেয়, এই সকল রোগ যদি থাকে তাহলে আপনি পুঁইশাক থেকে দূরে থাকুন।